আজকে সোমবারে স্পেশাল এঁচোড় হবে, সুলতা দিয়ে এঁচোড় করবে আর দিদি ভাই করবে হচ্ছে লাউ ঘন্ট, আর আমি এখন করছি সকালে জল খাওয়ার হচ্ছে চিড়ের পোলাও। আমাদের সব কাজ ডিভাইড হয়ে গেছে সুন্দর করে। হ্যাঁ রাত্রেবেলা এইখানে দেখতে পাচ্ছেন, এখানে চিড়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। কি বললে? তুমি করে যাও, তুমি করে দিয়ে যাও, তুমি করে দিয়ে যাও। এখানে কালকে চাউমিন আনা হয়েছিল, এক প্যাকেট পুরো বেঁচে গেছিল, এটা মা আর বাবান খেয়ে নেবে। এখানে হচ্ছে আমাদের চিড়ের পোলাও। পোলাও করো বাড়িতে রোজ রোজ? না রোজ রোজ কে বানাবো? তুমি সুজিটা বেশি করো তাই তো? সুজির উপমাও বানায়, নাহলে বেটা দেখেছি চকুলি বানিয়েছি। বাবানের এখন মানে হার্ট ব্রেক হয়ে গেছে। ওর চুল, ওর হেয়ার স্টাইল খুব প্রিয়। এখন যে স্কুলে ভর্তি হবে সেখানে প্রথমেই আজকে ধাস খেয়েছে, চুল কাটতে হবে। আমি খাইনি, আমি খেতে দেখেছি অন্য ছেলে। তাহলে তুইও খাবি? নোকো যাবে, নোক বড় ওই দুটোকে আটকে দিয়েছে। হ্যাঁ এর হাতে লোক পায়ের লোক কাটতে চায় না, সবকিছু বড় বড়। পায়ের লোক তো দেখবে না, হাতে দিবে, হাতে টাকা। এই যে দিদি ভাইয়ের স্পেশাল আজকে হচ্ছে নিরামিষ বড়ি দিয়ে লাউ ঘন্ট। কি দিয়েছো? প্রথমে জিরে ফোড়ন দিয়েছো, আদা বাটা দিয়েছো, টমেটো দিয়েছো তাই তো, দিয়ে লাউ আলু দিয়ে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ দিয়ে লাস্ট কষাইনছো। এরপরে লাস্টে হলুদ, কাঁচা লঙ্কা আর বড়ি দিয়ে নামিয়ে নেবে তাই তো, ঘি দিয়ে। একটু মিষ্টি দেবে। হ্যাঁ এইটা হবে নিরামিষ লাউ ঘন্ট, কারণ হচ্ছে সোমবার। আর এদিকে সুলতাদি করছে হচ্ছে এঁচোড়। আগে আমি এঁচোড় করতাম, এখন কদিন সুলতাদি ভালো করে সুলতাদির বাস হয়ে গেছে। আমার ছুটি বললে তোমার দাদা দিয়ে দোকান যাবে নাকি? বললে দাদা যাবে, কবে দোকান খুললো? অফিস যাবে না বলে দোকান যাবে? মাথা খারাপ হয়ে গেছে। এই গরমে রান্না করতে করতে না স্কিনে এত র্যাশ বেরোচ্ছে, আর সাথে ইচিংও হচ্ছে। সেজন্য ভালো করে মুখটাকে জল দিয়ে পরিষ্কার করলাম। এরপরে এমন কিছু একটা লাগাতে হবে যেটা স্কিনটাকে না সাডেন সুদ করে, আর সেটার জন্য এর থেকে ভালো ট্রিটমেন্ট আর কি হতে পারে? এটা হলো মামা আর্থের অ্যালো রিফ্রেশ হাইড্রেটিং লাইট জেল ময়শ্চারাইজার, যেটার মধ্যে রয়েছে অ্যালোভেরা, যেটা স্কিনটাকে একটা সুদিং এফেক্ট দেবে, আর এটা 6 গুণ বেশি হাইড্রেশন দেবে ন্যাচারাল অ্যালোভেরার থেকে। আর আছে হাইলুরনিক অ্যাসিড, যেটা স্কিনে একটা হাইড্রেশনও মেইনটেইন করবে। লাইট জেল ময়শ্চারাইজার মানেই বুঝতে পারছেন এটা নন গ্রিজি and ভীষণ লাইট ওয়েট। এত চ্যাপচ্যাপে গরমে স্কিনে কিছু তো একটা লাগাতেই হবে হাইড্রেশনের জন্য, কিন্তু যাই লাগায় না কেন একটা অদ্ভুত স্টিকনেস কাজ করে। এই ক্রিমটা কিন্তু সেটার থেকে রিলিফ দেবে। কি ভাবছেন বারবার অ্যাপ্লাই করতে হবে? একদম না, একবার লাগানোর পরে কিন্তু এটা 48 আওয়ার্স পর্যন্ত হাইড্রেশন দেবে। অবশ্যই দিনে 2 বার করে ইউজ করতে হবে, স্নান করার পরে একবার আর রাত্রে শুতে যাওয়ার আগে একবার। রেগুলার অ্যাপ্লিকেশনের পর বুঝতে পারবেন স্কিনটা হাইড্রেটেড, সফট এন্ড ফ্রেশ ফিল হচ্ছে। প্রোডাক্টটা কোথায় পাবেন তাই তো? ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওখানে ক্লিক করে চেক আউট করতে পারেন। আচ্ছা, প্রোডাক্টটা কিন্তু Amazon, Flipkart, Nykaa, Purple and nearby stores এ available. Message me or comment down below the next time you spot a Mamaearth store near you. And ভুলে যেও না Mamaearth listens to us. So use their product and share your suggestions. আমাদের ইনপুটের বেসিসে Mamaearth কিন্তু ওদের অনিয়ন শ্যাম্পুকে অনেক বেশি ইমপ্রুভ করেছে। Plus they are always upgrading their products through research and innovation for better quality. Discount চাই তাই তো? Use my coupon code MOM2025 to get 20% discount on Mamaearth app and website. আর একদম ভুলে যেও না, click the link in the description to get this product. স্মেলটাই এত রিফ্রেশিং, অসাধারণ। আমরা এখন ওয়েট করছি নদীর জন্য, খেতে ফেতে দেওয়ার পর সবাইকে। নদীর অটো এখনো আসেনি, আসছে, এসে গেছে। মন্টু জুতো খুলতে বসছে এখন, মন্টু এসে গেছে। চলো জীবন, ওরে বাবারে কি গরম পড়েছে। দেখো আমাকে এরকম ভাবে থুবড়াতে আছে। দেখো তবে এরকম করে আমি চেক করে দিই। তো যাই হোক, এখন আমরা রেডি হয়ে আমি আর দিদিভাই বেরোচ্ছি হচ্ছে বড় বাজার। ঠিক আছে, বড় বাজারে অনেক কিছু কেনাকাটার আছে। ওই পুতুলের দাম মানে ডামি ফামি পার্লার রিলেটেড যা যা দরকার, বিউটিশিয়ান কোর্সের জন্য যা যা দরকার সেই কিছু জিনিস আমরা কিনতে যাচ্ছি বড় বাজারে। কারণ বড় বাজারে দামটা অনেক সস্তা হবে আর প্রচুর ভ্যারাইটিও পাওয়া যাবে। মিঠু দি আমাদের সাথে যাচ্ছে, তো আমি যাচ্ছি দেখে পূজা দিদিভাই বলো আমরাও ঘরে বসে কি করবো, চলো আমরাও একটু ঘুরে আসি। তো পূজা আর দিদিভাই আমরা 3 জনে মিলে যাচ্ছি এখান থেকে, আর মিঠু দি ওখান থেকে আমাদের জয়েন করবে। তো নদীকে আমি যাচ্ছি রুকসানার কাছে রেখে, ওকেও নিয়ে যেতাম কিন্তু ওর পড়াটা মিস হবে, তো ওকে রুকসানার কাছে ও পড়বে। তারপরে আমরা যদি চলে আসি তো আমরা চলে আসবো, নাহলে দাদাভাই গিয়ে নিয়ে চলে আসবে, এই হচ্ছে ব্যাপার। তো এখন আমরা রেডি হয়ে বেরোচ্ছি, প্রচন্ড গরম বাইরে। দিদিভাই চলো। আচ্ছা, জোকাতে পৌঁছে মিঠু দিয়ে একটা ফোন করতে বলেছে আমাদেরকে, যে ফোন করে দেবে, তাহলে ওরাও মানে একসাথে আসবে আর কি। আচ্ছা, কারণ বড় বাজারের ভেতরে কোন কোন দোকানগুলো না মানে কৌশিকদা বেশি চিনবে আর কি। বেরোলাম আর রোদটা কমে গেল। আগে কি রোদ উঠেছিল বাবা, তেমনি বিচ্ছিরি গরম আজকে, বাপরে বাপ। আমরা এখন প্রিন্সেপ ঘাট ক্রস করলাম। ওই যে বাইকে মিঠু দি আর কৌশিকদা যাচ্ছে স্কুটিতে করে।
বড় বাজারের জ্যামে আটকে। বড় বাজারের জ্যাম মানে জানো বিশাল জ্যাম, বুঝেছো? আমাদের শেষ পর্যন্ত মিঠুদির সাথে কৌশিদার সাথে দেখা হয়েছে। এখন আমরা সবাই লাইন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি চুলের দোকানে চুল কিনতে। আমরা শেষ পর্যন্ত সবাই ঘেমে চান করে গেছি, কিন্তু দামির দোকান খুঁজে পাইনি। দিয়ে এখানে এসে লাচ্ছি খাচ্ছি। লাচ্ছির সাথে সিঙ্গাড়া খাবে তো বলো? পূজা লাল হয়ে গেছে পুরো একদম, কি অবস্থা। একটু বরফ দেবেন। হ্যাঁ তুমি আগে খাও, তোমার লালটাকে নীল করো আগে। গালটাকে खाओ। पहले से ये क्रीम हुआ है। नहीं यही वाला 2 दीजिए, इसको रख दीजिए। কি করছো মিঠুদি? হেয়ার টেস্টিং হচ্ছে। আমারও আইকনিক্স এর, আমি এটা নিয়ে নিচ্ছি। আমরা দুজনেই। আচ্ছা ওর চুলটা পড়ে কি পড়ে না, এই আমারটাও করে দেবে এইটা। হ্যাঁ এই চুলটা আমরা পুতুলের চুল নিয়ে ব্যস্ত আর পূজা শপিং নিয়ে ব্যস্ত। আমার চুলের টেস্টিং এই যে এই জিনিসটা আমরা করতে পারছি না, এই টঙের অভাবে আর এই চুলের অভাবে। এরপরে গিয়ে সোজা অঞ্জলি। আচ্ছা আমাদের শপিং কমপ্লিট, ঠিক আছে? সব নিয়ে আমরা এখন যাচ্ছি সোজা গিলতে। দিদি ভাই কি গিলবে বলো আজকে? আরে গরমে কিছু গিলতে ইচ্ছা, গরমে গিলতে ইচ্ছা করছে না। লস্যি তো খেলে, লস্যি খেয়ে তো পেটটা ভর্তি হয়ে গেল। তুই তো একটুখানি 2 চুমুক খেয়ে আমাকে দিয়ে দিলি আবার। পূজা এখন এখানে রাজস্থানি প্রিন্টের ছাতা নিতে এসেছে। এই যে এই প্রিন্টগুলো খুব সুন্দর লাগছে, বাচ্চাদের ছাতা। শুনলাম না আমি, না 600। এই জল আছে, এটা জল কি মানে পুরো একদম ঘিয়ে ভাজা অবস্থা, ঘিয়ে ভেজে গেছি রীতিমতো। দুপুর থেকে এসে রোদে পুড়ে জ্বলে, তারপরে এত মারাত্মক ভিড়। বড় বাজারে আমি জীবনে প্রথম এলাম, মানে ভেতরে কোনোদিন ঢুকিনি, এই প্রথম এলাম। এক্সপিরিয়েন্স মানে এরকম, কিন্তু হ্যাঁ দামটা অনেক কম। আমি ডামি কিনেছি, তারপরে একটা টং কিনেছি। তো এইগুলোর মানে যা অনলাইনে যা প্রাইস দেখছিলাম, মানে শুধু দোকানে না অনলাইনে প্রাইস দেখছিলাম, তার থেকেও মোটামুটি 500-600 টাকা কমে জিনিস পেয়েছি। ভবিষ্যতে যা যা কিনবো আশা করি এখানেই আসতে হবে, কিন্তু হ্যাঁ একবারে আসবো, সমস্ত কিছু লিস্ট ধরে নিয়ে চলে যেতে হবে। দিদিভাই পূজা কেমন অবস্থা? তোমার দুজনের মুখটা দেখেই মায়া লাগছে। আহারে এখনো কোথাও গাড়ি আবার কোথাও, পূজার ড্রাইভার আবার কোথায় কেটে পড়ে দেখি। পুলিশ ধাওয়া দিয়েছে, এখানে দাঁড়িয়েছিল, ও কোথায় পালিয়ে গেছে। বলে 5 মিনিট হয়েছে এখান থেকে গেছে। গাড়িটা সাইডে লাগিয়েছি আর তুমি ফোন করো। সবাই ব্যস্ত, কত মানুষ ছুটছে, আমরাও ছুটছিলাম একটু আগে। তাই তো। এখানে নতুন স্টাইল বাজার হয়েছে। আমরা যখন আমি পুজোর সময় এলাম তখনও ছিল না, দেখিনি। সিদ্ধাস প্ল্যানেট হয়েছে। আমরা এখন টি জাংশনে চায়ে ব্রেক নিচ্ছি। চায়ে দিবা হচ্ছে কালো চা, পূজা হচ্ছে সাদা চা, আর আমিও হচ্ছে কালো চা। তোমার কর্ন চিজ স্যান্ডউইচ একটা নিয়েছি, আর ওর চিকেন মেয়ো স্যান্ডউইচ। আমাদের এত সবারই খিদে পেয়েছে, সঙ্গে সঙ্গে স্যান্ডউইচ উদ্ধার হয়ে গেছে, নিমেষের মধ্যে শেষ। এখন চা খাচ্ছি শুধু। চিয়ার্স। দিদিভাইয়ের আবার লস্যি খেয়ে একটু হালকা শরীর খারাপ হয়ে গেছিল। কিন্তু লস্যি খেয়ে নয়, ডিমেন্ডাস গরমটার জন্য হয়েছে, বুঝেছো? আচ্ছা বাড়িতে এলাম, এটা সব জিনিসপত্রগুলো আনবক্সিং করছিলাম, কিন্তু হঠাৎ করে শুতে যাবো, কারেন্টটা গেল চলে। এই আমি টংটা নিয়েছি, কার্লারটা, আর সাথে হলো এই হেয়ারটা। আমি আগের যে হেয়ারগুলো কিনেছিলাম না, ওটা হিউম্যান হেয়ার ছিল না, মানে ওর ওপরে আমি স্টাইলিং করতে পারবো না, স্ট্রেটনিং স্মুথনিং কিছুই করতে পারবো না। তো এই একটা হেয়ার কিনলাম যেটার উপরে আমি স্টাইলিং মানে স্ট্রেটনিং স্মুথনিং বোটক্স ন্যানোপ্লাস্টিয়া থেকে আরম্ভ করে সমস্ত কিছু প্র্যাকটিস করতে পারবো। তো এই জন্য এটা নেবো, আর কাটিং করবো ওই ডামিগুলোর ওপরে, এর ওপরে কাটিং করবো না, চুলটা বড়ই থাক। মহিলাকে এখন শুয়ে রেখেছি, আমার একটা স্ট্যান্ডও অর্ডার করতে হবে ভাবছি। এরকম সন্ধ্যেবেলায় ওই ইয়ে স্যান্ডউইচ খেয়েছিলাম আর চা খেয়েছিলাম, তারপরে আর কিছু খাওয়া হয়নি। রাত্রি 12টার সময় এই যে আনহেলদি লাইফস্টাইল লিড করছি আমরা। দেখুন দুজনে চিপস খাচ্ছি বসে বসে। গোষ্ঠী উদ্ধার হয়ে গেছে, তবু আমরা এই খপ শেষ করতে পারিনি। আমি তো মাঝখান থেকে দেখতে পাচ্ছি, কারণ আমি কিছুই দেখি না, আগে সব ঘুমিয়ে কেটেছি।
চলো গুড নাইট। ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি ঘুমো, কালকে স্কুল আছে নদীর। তোমার ছেলেরও ভর্তি আছে। নাও নাও নাও, তুই তোকে তো আজকে চালাতে মানা করলাম। ওই জন্য তো চালিয়ে দিলাম আরো।